পর আসছি আবহাওয়া সংক্রান্ত খবরে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, তার প্রভাবেই রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, ডিভিসির ছাড়া জলে রাজ্যের বেশ কিছু অঞ্চল প্লাবিত। তার উপর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরা প্লাবিত এই অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুশ্চিন্তায় প্লাবিত এলাকার মানুষ। আসানসোল, দার্জিলিং, জলপাইগুড়ি, বীরভূম বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আসানসোলে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, পাশাপাশি জলপাইগুড়ির আবহাওয়ার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। বীরভূমে পড়ছে অঝোরে বৃষ্টি, দার্জিলিংয়েও ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘনীভূত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। ফলত আবারও পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি আমরা জানি যে ইতিমধ্যেই ডিভিসি ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক জেলার বিভিন্ন এলাকা, এবং সেই কারণের জন্য আশঙ্কা করা হচ্ছে প্লাবিত এলাকায় দুশ্চিন্তা বাড়তে পারে আরও গভীরভাবে। জলপাইগুড়ি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলপাইগুড়িতে রাস্তাঘাটে জল উঠে গেছে এবং এখনও পর্যন্ত অঝোরে বৃষ্টি পড়ছে জলপাইগুড়িতে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্লাবিত এলাকাগুলিতে। যেমনটা আমরা জানি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই প্লাবনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খানাকুল থেকে শুরু করে পুরসুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গার পরিস্থিতি অত্যন্ত খারাপ। অন্যদিকে উত্তরবঙ্গের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জলপাইগুড়িতে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, যে কারণের জন্য যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে প্রশাসন। ডিভিসি ছাড়া জল নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে এবার এক্সপোর্ট সুকান্ত মজুমদারের, সেই খবরের দিকে আমরা নজর রাখবো অবশ্যই। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন জায়গার বৃষ্টির ছবি, যেখানে গতকাল রাত থেকেই বলা যেতে পারে বৃষ্টি শুরু হয়েছে। আসানসোলে বৃষ্টি হচ্ছে, জলপাইগুড়িতে বৃষ্টি হচ্ছে, ইতিমধ্যেই বীরভূমে অঝোরে বৃষ্টি পড়ছে।